আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রাত তখন গভীর, চারিদিকে শুনশান নীরবতা। গ্রামের মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই এক যুবকের ঘুম ভেঙে গেল। জানালার বাইরে থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসছে। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ বা কোনো বন্য প্রাণী, কিন্তু সময় যত গড়াতে লাগল সেই শব্দ ততই ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ বাঁচার জন্য আর্তনাদ করছে। যুবকটি সাহস করে জানালার কাছে গেল, কিন্তু বাইরে কাউকে দেখতে পেল না। শব্দটা আসছিল বাড়ির পাশের পুরনো কবরস্থানটি থেকে। সেই রাতে সে আর ঘুমাতে পারেনি। পরদিন সকালে মুরব্বীদের কাছে ঘটনাটি বলার পর জানা গেল সেখানে সদ্য দাফন করা এক ব্যক্তির কবর রয়েছে, আর সেই শব্দ ছিল কবরের আযাবের এক ভয়াবহ নিদর্শন। প্রিয় দর্শক, এই ঘটনাটি কেবল একটি গল্প নয়, এটি আমাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। আমরা অনেকেই মনে করি মৃত্যু মানেই সব শেষ, কিন্তু মৃত্যুর পরেই শুরু হয় আমাদের আসল জীবন, যার প্রথম ধাপ হল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, কবর হল আখেরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এখানে মুক্তি পায় তবে পরের ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়, আর যদি কেউ এখানে আটকে যায় তবে তার পরের ধাপগুলো আরও কঠিন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা জানব কবরের সেই ভয়াবহ আযাব সম্পর্কে, যা শুনে সাহাবায়ে কেরাম ভয়ে কেঁদে বুক ভাসাতেন। জানব ঠিক কোন কোন ভুলের কারণে কবরের মাটি মানুষের পাঁজরের হাড় চূর্ণ বিচূর্ণ করে দেয়, এবং কিভাবে আমরা এই ভয়ানক শাস্তি থেকে নিজেদের রক্ষা করতে পারি। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরবাসীর ওপর আযাব হচ্ছে। তবে তাদের এই শাস্তি কোনো কঠিন কাজের জন্য হচ্ছে না। তাদের একজন প্রস্রাব করার পর পবিত্রতা অর্জনে সতর্ক থাকত না, আর অন্যজন চগলখুরি বা গীবত করে বেড়াত। চিন্তা করে দেখুন, সামান্য অসতর্কতা আর মুখের কথার কারণে কবরে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আমরা অনেকেই আছি যারা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অন্যের গীবত করা বা কথার খোঁচা দেওয়া ছাড়তে পারি না। আবার অনেকেই পবিত্রতার ব্যাপারে উদাসীন, অথচ কবরের আযাব সত্য। কবরের সেই অন্ধকার কুঠুরিতে কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, কেবল আপনার আমল ছাড়া। সেখানে যখন মুনকার ও নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবেন, তখন যদি আমরা সঠিক উত্তর দিতে না পারি তবে নেমে আসবে এক বিভীষিকাময় শাস্তি। হাদিস শরীফে এসেছে, কবরের আযাব এতটাই ভয়ানক যে পশু পাখিরাও সেই আর্তনাদ শুনতে পায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন এক ইহুদি নারী তার কাছে এসে কবরের আযাব থেকে বাঁচার দোয়া চাইল। এরপর হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, কবরের আযাব কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। এরপর থেকে তিনি প্রতি নামাজের পর কবরের আযাব থেকে পানাহ চাইতেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই রাতে যে যুবকটি আর্তনাদ শুনেছিল তা হয়তো আল্লাহ পাক তাকে সতর্ক করার জন্য শুনিয়েছিলেন। আমাদের জীবনেও এমন অনেক সংকেত আসে, কখনো আপনজনের মৃত্যু, কখনো হঠাৎ অসুস্থতা। আল্লাহ চান আমরা যেন ফিরে আসি, আমরা যেন তওবা করি। দুনিয়ার এই চাকচিক্য, অর্থ সম্পদ, ক্ষমতা কিছুই কবরে আমাদের সাথে যাবে না। সাথে যাবে শুধু আমাদের ঈমান আর নেক আমল। কবরের সেই সাপ, বিচ্ছু আর আগুনের বিছানা থেকে বাঁচতে হলে আমাদের এখনই একনিষ্ঠভাবে তওবা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, পবিত্রতার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং জবানকে সংযত রাখতে হবে। মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি চান না তার বান্দা কষ্ট পাক। তিনি আমাদের মাফ করার জন্য অজুহাত খোঁজেন। আসুন আজ এখনই আমরা আল্লাহর কাছে তওবা করি এবং প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের জীবনকে কোরআনের পথে চালাব। আসুন আমরা বেশি বেশি সেই দোয়াটি পাঠ করি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কবরের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসলামের পথে অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।